তো গরমে অসুবিধা হবে না, গরমে গরম লাগবে না, তো গরমে কি বরফ পড়বে? দূর করে দৌড়ালাম বাইকে। সিরিয়াসলি এবারে মার্কেটে প্রচন্ড ভিড় আছে, চারিদিকে যা গরম পড়েছে। আজ এরকম মানে বসেছিলাম, বসে বসে ভাবলাম মানে আমি কোনোদিনও গঙ্গাতে স্নান করিনি, ঠিক আছে। তো আজকে আমার ভাই যাচ্ছিল, তো আমাকে বললো চলো, তুমি চলো এক্সপিরিয়েন্সটা নেওয়া যাক কিরকম হয়। সমুদ্রেতে স্নান করেছি কিন্তু গঙ্গাতে স্নান করিনি, ঠিক আছে। তো চলো গঙ্গাতে আজকে স্নান করতে যাবো, একটা এক্সপিরিয়েন্স নেবো হালকা করে। তুই ওরকম করে আছিস কেন? তো গরমে অসুবিধা হবে না, গরমে গরম লাগবে না, তো গরমে কি বরফ পড়বে? হ্যাঁ বরফ পড়বে গরমেতে? চ না তুই, আচ্ছা তুই গঙ্গাতে নামবি না কেন? ভয় লাগে নাকি তোর? হ্যাঁ চলো। না না আমি মাঝখানে। ভিতর দিকটাতে নাকি? হ্যাঁ ওই দিকটাতে আমি এখন ওখান থেকে একটা কিনবো, গ্লুকো কিনে এটা খাবো। যা গ্লুকোটা কিনে আন। এই যে গঙ্গায় নামার জন্য অপেক্ষা চলছে, গঙ্গাতে নামবো, ঠিক আছে। মানে গঙ্গাতে জল উঠেছিল নাকি, আমরা প্রথমে ফার্স্ট দেখতে এসেছিলাম। কি রে? হ্যাঁ দেখেই তো আমি দৌড় করে দৌড়ালাম। কি এবার দূর করে দৌড়ালাম বাইকে, যে আমি এবার টপ করে জামাটা চেঞ্জ করবো। তোর মুখটা না কিরকম লাগছে জানিস ক্যামেরাতে? ফোঁদা ফোঁদা না 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 ফোঁদা ফোঁদা নয়, মানে মুখটা দেখে মনে হচ্ছে না তুই খুব ভদ্র ছেলে, একটু ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। কি সুন্দর ছেলেটা, ঠিক আছে, এক নম্বরের আরামি চোদা ছেলে। আমার ঠিক এই গঙ্গার মাঝখানটায় যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে। গঙ্গার মাঝে যাব, একটা নিউ রেকর্ড করতে চলবো। হ্যাঁ না কাট। এখানে বসে থাকতেও না একটা মজা লাগে, কিন্তু একটা জিনিসই আমি মিস করছি, গঙ্গার পাড়ের হাওয়াটা তুই মিস করিস নি? হাওয়া একদম দিচ্ছে না, যা গরম পড়েছে বাপরে বাপ, হাওয়ার কোনো নামই নেই। সিরিয়াসলি নেবে এনজয় করি চলো। দাদা কি বলতে চাও? গঙ্গাতে স্নান করতে এসেছি, ঠিক আছে। গঙ্গাতে স্নান করবো অনেকদিন পর, মানে আগে ছোটবেলায় পুকুরে করতাম, এইরকম ছাপাই করতাম পুকুরে। এই যে ছেলেটার জন্য অপেক্ষা হচ্ছে। তো দাদারা এখন ওই ঘাটে যাচ্ছে, এই ঘাটে ছিল, এখন ওই ঘাটে যাবে ওরা। আমরা এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো, এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাকে। আর এপাশে একটা ছোট হাট বসে, সো এটাও দেখিয়ে দিচ্ছি সবাই তোমাদের সামনে। এখান দিয়ে একটু ওনারা গঙ্গা দিয়ে যাচ্ছে, আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ আমি একটাই সাঁতার জানি না। হাট বসে প্রত্যেক রোববার করে, আর এখানে এখন দুপুরবেলা তো এখন সব হাটগুলো উঠে যাচ্ছে, বাট সকালবেলা হলে পুরো একদম এখানে জমজমাট ব্যাপার। চান করা হলো কেমন লাগে? এখনো হয়নি। সো মানে সাঁতার কেটে এদিকে এসেছিলাম, যাওয়ার সময় দেখছি এইদিকে মানে স্রোতটা স্রোত আছে, যার কারণে হাঁপিয়ে গেছি প্রচুর, হেঁটে হেঁটে যাচ্ছে। আবার এই ঘাট দিয়ে নামবো। ঠিক আছে চলো, আমি কিন্তু আর যাবো না ওপারে, তোমাকে এই পাশ থেকে আবার ওপাশে গেলে হবে না, ঠিক আছে, কারণ হেঁটে হেঁটে গেছিলাম আমি। বিশ্ব কেমন লাগছে খালি গায়ে উঠতে? কেন বিশ্ব দাদা কি করতে যাচ্ছে? ঠিক আছে শুয়ে পড়। তো চান হয়ে গেল? জলে দেখি বন্ধ, সেখানে উঠে পড়লাম। এ তো একদম মানে ভরপুরটা চান করেছে, যা বলে গন্ধ টন্ধ তোরা তো ম্যাটার করে না, চান করানি কথা, তাই তো বিশ্ব? আজকে জলটা সত্যি গন্ধ ছিল, কারণ হচ্ছে ওটা বাজে পচা গন্ধ দিচ্ছিল। খালের জল, এমনি দিন আমি ট্রেনের জলটা পরিষ্কার, চান করার ইচ্ছা। চলো তাহলে যাওয়া যাক।
এখন একটু রাত্রের বেলা গেড়ি মারতে বেরিয়েছি, মানে গেড়ি মারা মানে হচ্ছে ঘুরতে বেরোনো আর কি, ঠিক আছে। আবার সেই গঙ্গার দিকে যাচ্ছি, মানে কোথায় যাব না যাব কোথায় ঠিক করতে পারছিলাম না, লাস্টে গঙ্গার দিকেই যাচ্ছি। তার কারণ এতটাই গরম, মানে টেকা যাচ্ছে না, ওই জন্য একটু হাওয়া খেতে বেরিয়েছি। কাজটা সব কমপ্লিট করে, হ্যাঁ কেউ কোথায় থাকবে না আমি জানি, আমরা দুজনেই শুধু ঘুরছি, আমি আর বিশ্ব। আমার গর্ব শ্রীরামপুর। आज छुपा लूं तुम्हें, মার্কেটে কত সেল হয়েছে। রাত্রে কটা বলছে? 12:05 বাজছে। চিকচিকিতে ভর্তি পলি ব্যাগে, মানে কালকে সকাল করতে সব সাফ হয়ে যাবে সেটা কথা নয়। মার্কেটে কার কত সেল হয়েছে না হয়েছে সেই সব, মানে সেই সময়ের রিভিউ করছি, মানে এটা ফিল হচ্ছে আমার, তাই তো। না না, মানে দেখতে এসেছি যে কত আজকের বিক্রি, ঈদে কেমন বিক্রি হচ্ছে না হচ্ছে, এখন মানুষ কেমন কেনাকাটা করছে। কেন কি 2 বছর হয়তো যেহেতু ঈদের জন্য অত মানুষ বেরোতে পারেনি, লকডাউন পড়ে গেছিল, তারপরে অত করোনার সিজন ছিল, তাই বলে কেউ বেরোয়নি। এখন দেখা যাক কত সেল হচ্ছে, দেখা যাচ্ছে মানে এখানে দেখাই যাচ্ছে যে এত প্লাস্টিক সব পড়ে আছে না, অনেক রকমের বিভাগ সেল হয়েছে। না সিরিয়াসলি এবারে মার্কেটে প্রচন্ড ভিড় আছে। এটা হচ্ছে শ্রীরামপুর মার্কেটের অবস্থা, মানে রাত্রেবেলা এই অবস্থা থাকে, কেউ কোথায় নেই, সকালবেলা হাঁটার জায়গা থাকে না। এটাই প্রত্যেকটা মার্কেটের সাথেই হয়, সেটা কথা শুধু শ্রীরামপুর মার্কেটের সাথে নয়। তো এখন একটু বেরিয়েছি ঘুরতে, একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম গঙ্গার দিকে। তো এখন চলে যাচ্ছি আবার বাড়িতে, এবার বাড়িতে গিয়ে ঘুমাতে হবে। এত গরম তো ঘুম তো ধরবে না, আর কি করা যাবে। আজকে ভিডিও অবধি, ভার কি ভালো, এটা তার একটা নর্মাল ভিডিও ছিল, মানে এটা আমার এক্সপিরিয়েন্সের জন্য করেছিলাম। যাই হোক, তাও ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।